So in the page 91 I will told about now in this class about Gupta Empire. Okay, গুপ্তা এম্পায়ারদের কে মেন রুলার ছিল। কুষানাস রুল যখন ডিক্লাইন্ড হয়ে গেল, তারপর আমরা কি খুঁজে পাচ্ছি না, গুপ্তা রুলারদের আমরা পাচ্ছি, গুপ্তা এম্পায়ার পাচ্ছি, যারা আলটিমেট যারা কন্ট্রোলে আসে। ঠিক আছে, তো গুপ্তা কিংসদের ইনিশিয়ালি গুপ্তা রুলার্সরা নিজেদেরকে টাইটেল অফ মহারাজা বলতো। ঠিক আছে, ফার্স্ট অফ অল ইউ উইল ফাইন্ড দেয়ার that Gupta ruler will called themselves as the title of Maharaja. Okay, now Chandragupta Emperor Chandragupta I was the main Gupta king who take the title of Maharaja Dhiraja. Okay, so these things you I think you know that চন্দ্রগুপ্তর নাম তোমরা শুনেছো, চন্দ্রগুপ্ত নিয়ে আগেও পড়েছো। চন্দ্রগুপ্ত প্রথম ওয়ান যে ছিলেন সেই ছিল গুপ্তা কিংসের ফার্স্ট রুলার, অ্যান্ড হি টেক দ্য টাইটেল অফ মহারাজা ধীরাজা। ওকে, দেন it is called that the Chandragupta I had increased his power or spread his power rapidly. Okay, and in the AD 319 to 320 AD, then Gupta kings flourished in the middle Ganga valley, and Chandragupta I ruled till AD 335. Okay, so these things you have to read from here, that then যে গুপ্তা রুলারদের ফার্স্ট রাজা কে ছিলেন, যে চন্দ্রগুপ্ত ওয়ান ছিলেন, এবং সে মহারাজা ধীরাজ টাইটেলটা রেখেছিলেন। তারপরে সে কোথায় তার পাওয়ার ইনক্রিজ করেছে, ফর হাউ মেনি ইয়ার্স হি ইনক্রিজ, 319 to 320, and then in the middle Ganga valley he flourished his empire, and up to AD 335 he increased his region. Okay, then Gupta empire had attained a great extent. Okay, in the next Gupta rulers, Samudragupta, the next ruler of the Gupta empire after Chandragupta I was Samudragupta. Okay, and Samudragupta defeated many rulers. Aryabhatta or North India he defeat at the time of 335 to 375 AD. Okay, চন্দ্রগুপ্ত ছিল 335 অবধি, 335 থেকে 375 মধ্যে আমরা সমুদ্রগুপ্তকে দেখতে পাই, এবং সমুদ্রগুপ্ত নেক্সট রুলার ছিল চন্দ্রগুপ্তার পরে গুপ্তা এম্পায়ারদের মধ্যে, এবং সমুদ্রগুপ্ত অনেক রুলার্সদেরকে ডিফিট করে, 9 রুলার্সদেরকে ডিফিট করে। আরিয়াভাট্টা তার মধ্যে, আরও অনেক রুলার্স আছে। আর তারপর আমরা দেখতে পাচ্ছি যে গুপ্তা ইনফ্লুয়েন্স ফ্রম ইস্টার্ন ইন্ডিয়া টু গাঙ্গাটিক ভ্যালিতে তারা এক্সটেন্ড করে, ইস্টার্ন ইন্ডিয়া থেকে গাঙ্গাটিক ভ্যালি তারা এক্সটেন্ড করে ওয়েস্টে, এবং সমুদ্রগুপ্তা আলটিমেটলি দেন গড ডিফিটেড হয়ে যায়। 12 কিংস সমুদ্রগুপ্তা ইভেন ডিফিট করে 12 কিংস অফ সাউথার্ন ইন্ডিয়া অলসো। ওকে, so these things from here you have to read. Now in the next page, first empire of the Gupta, that is Chandragupta I, second empire is Samudragupta, and কতটা রিজন তারা ক্যাপচার করেছিল, কত সাল অবধি সেটা পড়বে, আর কোন এরিয়াটা তারা ক্যাপচার করেছিল। ঠিক আছে, জাস্ট এইটুকুই পড়বে এখানে গুপ্তা এম্পায়ার থেকে। এরপরে দেখতে পাচ্ছি যে নেক্সট পেজে দেখো যে গুপ্তা এম্পায়ারদের অথরিটি তারা স্প্রেড করেছিল নর্থ ইস্টার্ন তামিলনাড়ুতে। ঠিক আছে, আর সমুদ্রগুপ্তাও আরও 12 কিংসকে ডিফিট করে, সাউথ ইন্ডিয়ার নর্থ ইন্ডিয়ার অনেক কিংসকেই ডিফিট করে। তারপর সমুদ্রগুপ্তার সন চন্দ্রগুপ্তা টু আসে। ঠিক আছে, এবং হি বিকেম দ্য এম্পায়ার of AD 376. Okay,
and Chandragupta to take the title of Shaka Kastrapa ruler from Gujarat. Okay, so Chandragupta one first ruler, দেন সমুদ্রগুপ্তা, তারপর সমুদ্রগুপ্তার সন চন্দ্রগুপ্তা টু ছিল, যে শাখা কাস্ত্রাপা রুলার ছিলেন এবং সে গুজরাট থেকে তার টাইটেলটা নেয়। ঠিক আছে, এবং হেন্স এই শাখা কাস্ত্রাপাকেই আমরা বলি কি না শাকারি বলি আমরা। শাখা কাস্ত্রাপাকে বা চন্দ্রগুপ্তা টুকে আমরা কি বলি না শাখাহারি বলে ডেকে থাকি। ঠিক আছে, সো তারা চন্দ্রগুপ্তা টু ইন্ট্রোডিউস করে সিলভার কারেন্সি ফর দ্য ফার্স্ট টাইম। চন্দ্রগুপ্তা টু ইন্ট্রোডিউস সিলভার কারেন্সি at the time of 410 to 411. Okay, now the Gupta Empire also expand his kingdom in this way. Then Chandragupta II succeeded by Kamara Gupta. Okay, Kamara Gupta also came, Kumara Gupta, who was succeeded. Chandragupta II was succeeded by Kumara Gupta also. Okay, and Kumara Gupta extend his power in the of the Gupta Empire. Okay, then Chandragupta to remain as a king. Then in these things no need to read. এইখানটা তোমরা পড়ার দরকার নেই। ভাতাকা রুল ইন সাউথ ইন্ডিয়া এটা তোমরা পড়বে না। ঠিক আছে, ভাতাকা রুল নিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কে মেন গুপ্তা এম্পায়ারের ফার্স্ট কিং আছে, সেকেন্ড কিং কে, ফার্স্ট কিং চন্দ্রগুপ্তা ওয়ান, সেকেন্ড কিং সমুদ্রগুপ্তা, থার্ড ইজ চন্দ্রগুপ্তা টু। ঠিক আছে, তো এই তিনটে জিনিস তোমরা পড়বে এবং কত সাল অবধি তারা থাকে। চন্দ্রগুপ্তা ওয়ান কত সাল অবধি রুল করে, সমুদ্রগুপ্ত কত সাল অবধি রুল করে, চন্দ্রগুপ্ত টু কত সাল অবধি এক্সটেন্ড করে তাদের পাওয়ার, সেই জায়গাটা তোমরা পড়বে। ঠিক আছে, দেন আর তোমরা এই এলাহাবাদ প্রহস্তিটা কি, এলাহাবাদ প্রহস্তি কি, এলাহাবাদ ইনস্ক্রিপশন কি, এটা নিয়ে তোমরা পড়বে। ঠিক আছে, দেখো এখানে নোটস দেওয়া আছে যে এলাহাবাদ, হোয়াট ইজ এলাহাবাদ প্রহস্তি, ইট ইজ অ্যান ইনস্ক্রিপশন রিটেন ইন দ্য এলাহাবাদ ফোর্ট। ওকে, এলাহাবাদ প্রহস্তি হচ্ছে একটা ইনস্ক্রিপশন যেটা এলাহাবাদ ফোর্টের মধ্যে লেখা ছিল, ইনস্ক্রিপ্টেড করা মানে লেখা ছিল এলাহাবাদ ফোর্টে। It is an Sanskrit inscription, okay, composed in Brahmi Sanskrit. Brahmi scripte লেখা ছিল গুপ্তা পিরিয়ডে। কোথায় লেখা ছিল না এলাহাবাদ ফোর্টে ইনস্ক্রিপ্টেড করা ছিল। ওকে, অ্যান্ড ইট ইজ কল্ড অ্যাজ এলাহাবাদ প্রহস্তি। ওকে, সো দিস থিংস ইউ উইল রিড ফ্রম দিস পেজ। Now in the next page, here you find that North India in the post Gupta period, this point will read post Gupta period এ কি হয়েছিল তোমরা এখানটা একটু পড়বে। হর্ষবর্ধনা, হু ওয়াজ হর্ষবর্ধনা না আফটার গুপ্তা কিংস চলে যাওয়ার পরে 7th century AD-তে হর্ষবর্ধনা আসে, রাজা হর্ষবর্ধনা আসে of the Pushyavati dynasty. Raja Harshavardhana took the initiative of building an empire. Okay, at the time of 7th century AD, King Harshavardhana of Pushyavati dynasty took the initiative of building an empire. Okay, and Pushyavutis were extend their power in Thaneshwar. Okay, now they began to grow their power and they call themselves as Prabhakar Vardhana. Okay, and Prabhakar Vardhana ultimately died in 605 AD. Then his eldest son Rajavardhana became the ruler. Okay, সো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে হর্ষবর্ধনা ছিল মেন রুলার গুপ্তাসরা যাওয়ার পরে, এবং সে পুষ্যাবতী ডাইনেস্টির মেন রুলার ছিল, এবং পুষ্যাবতী ডাইনেস্টির মেন রুলার
ছিল বলে সে তার পাওয়ার এক্সটেন্ড করা, তাকে বলা হতো পুষ্যাভার্ধনা বলা হতো, পুষ্যাকারভার্ধনা বলা হতো। এবং পুষ্যাকারভার্ধনা আলটিমেটলি মারা যায় 605 AD-তে, এবং তার যে এল্ডেস্ট সন রাজাভার্ধনা সে রুলার হন। ঠিক আছে, তো এইখানটা তোমরা পড়বে হর্ষবর্ধনা কে ছিল, কোন ডাইনেস্টির রুলার ছিল, কোন ডাইনেস্টির কিং ছিল, এবং হর্ষবর্ধনা মারা যাওয়ার পর কে হয় রাজা হয়, এটা পড়বে। এরপর দেখো গ্রহাভার্মা কে ছিল না, কিং অফ কানুজ, কানুজের রাজা ছিলেন। ঠিক আছে, এবং সে কানুজ মালওয়া কনফ্লিক্ট হয়, সেখানে গ্রহাভার্মা মারা যায়। তারপরে রাজাভার্ধনা মালওয়ার এগেনস্টে ফট করে। রাজাভার্ধনা যে এল্ডেস্ট সন ছিল হর্ষবর্ধনার, তো রাজাভার্ধনাই কি করে না একটা যুদ্ধ করে, মালওয়া কনফ্লিক্ট করে, যেখানে কি হয় না সে মালওয়া কনফ্লিক্ট করে, কিন্তু কিং শশাঙ্ক অফ গৌড়, কিং শশাঙ্ক যিনি ছিলেন অফ গৌড়ের, সে কি করে আলটিমেটলি এই রাজাভার্ধনাকে মেরে দেয়। ঠিক আছে, সো এটা তোমরা এখান থেকে পড়বে। তারপর দেখো নেক্সট পেজে আছে যে হর্ষবর্ধনা কন্ট্রোল ওভার কানুজ অলসো, কানুজকে কন্ট্রোল করে হর্ষবর্ধনা। দেন হর্ষবর্ধনা অ্যাসেন্ড তার তার থ্রোন অ্যাসেন্ড করে, তার পাওয়ার ছেড়ে দেয় হর্ষবর্ধনা কানুজ কন্ট্রোল করার পর। দেন মেনি কন্টেম্পোরারি রুলার্স কিং, অনেক কন্টেম্পোরারি রাজারা আসে যারা হর্ষবর্ধনের এগেনস্টে যুদ্ধ করে, ফট এগেনস্ট হর্ষবর্ধনা। And Harsha assumed the title of Maghadhiraj, Maghadhiraja, after got victory over Maghada. So হর্ষবর্ধনা যখন মাঘাদা কন্ট্রোল করে আলটিমেটলি, তখন সে মাঘাদিরাজ টাইটেলটা পায়, এবং সে এনিমি হয়ে যায় হর্ষবর্ধনা, শশাঙ্কের এনিমি, শশাঙ্ক রাজা শশাঙ্কর এনিমি হয়ে যায় হর্ষবর্ধনা। দেন হর্ষবর্ধনা ট্রাই টু ডিফিট শশাঙ্ক, কিং শশাঙ্ককে মারতে চায় হর্ষবর্ধনা, কিন্তু আলটিমেটলি সে পারে না। ঠিক আছে, শশাঙ্ককে ডাইরেক্টলি ডিফিট করতে। হর্ষবর্ধনা যখন মাঘাদা কন্ট্রোল করে, কিং শশাঙ্কর সাথে রুল করে, কিন্তু কিং শশাঙ্ককে সে আলটিমেটলিকে ডিফিট করতে পারে না। এবং তারপরে হর্ষবর্ধনা মেড অ্যান্ড ওয়্যার উইথ কিং চালুক্য, চালুক্য রাজার সাথে আবার যুদ্ধে জয়েন করে, এবং তখন পুলাকিশন টু বলে একজন থাকেন রাজা, যে কি করেন না ওই কমার্শিয়াল কাজকর্ম করার জন্য ক্যাপচার করে থাকে ওয়েস্ট কোস্টে। ঠিক আছে, চালুক্য কিং যখন আসে, তখন হর্ষবর্ধনা কি করে না চালুক্য কিংয়ের সাথে এনগেজ হয় যুদ্ধে, যেখানে পুলাকিশন টু একজন রাজা ছিলেন, যিনি কি করতেন না কমার্শিয়াল কাজকর্ম করতেন, কমার্শিয়াল পোর্ট এরিয়ার অফ ওয়েস্ট কোস্টে কাজ করতেন। তো পুলাকিশন টু এর সাথে হর্ষবর্ধনের যোগাযোগ হয়, চালুক্য কিংয়ের সাথে এনগেজড হয় হর্ষবর্ধনা, যখন শশাঙ্কর কাছে হর্ষবর্ধনা হেরে যায়। তো দেন উই ফাইন্ড দ্যাট হর্ষবর্ধনা দেন অ্যাট দ্য পুলাকিশন টু কে ছিল না কোর্ট পোয়েট ছিল রবি কীর্তি বলে একজন কোর্ট পোয়েট পুলাকিশন টু এর। সেখানকার পুলাকিশন টু ছিলেন কমার্শিয়াল কাজকর্ম করতেন, চালুক্য কিংয়ের সাথে পুলাকিশন টু কি করতেন না কমার্শিয়াল যে কাজকর্ম সেটা করতেন। ঠিক আছে, এবং তো হর্ষবর্ধনা চালুক্য কিংয়ের সাথে জয়েন হয়, কিন্তু আলটিমেটলি সে সাকসিড হতে পারে না। আর আরেকটা আমরা এখানে পড়বো যে রবি কীর্তি কে ছিল না কোর্ট পোয়েট অফ পুলাকিশন টু। ওকে, নাও in the next paragraph you can see that Harshavardhana also take the title of Shakhulatar Patha. Okay, Shakhulatar
পাথা। ওকে, সো হর্ষবর্ধনা এই যে টাইটেলটাও নিয়েছিল সাকুলাতার পাথা, এই টাইটেলটা কি না, লর্ড অফ অল দ্য পাথস অফ নর্থ ইন্ডিয়া এটাকে বলা হতো। So Harshavardhana first took the title of Maghadhiraj when he controlled Maghada. Then he took the title of Shakhulatar Pathanatha, okay, which was called as lords of all the parts of North India. নর্থ ইন্ডিয়ার সব থেকে বড় যদি কেউ রাজা হয় সেটা হচ্ছে হর্ষবর্ধনা ছিলেন তখন, এবং সেজন্য সে নিজেকে বলতেন শাকুলাতার পাথানাথা। ওকে, সো দিস টাইটেল হি অলসো টেক অ্যাজ, বাট হার্ষা ডিড নট টেক, এত টাইটেল মানে এত কিছু করার পরও হার্ষা আলটিমেটলি নর্থ ইন্ডিয়াকে কন্ট্রোল করতে পারেনি, ঠিক আছে। দো হি ওয়াজ দ্য লার্জ মোনার্ক অফ দি নর্থ ইন্ডিয়া, লার্জ গ্রেট মোনার্ক অফ নর্থ ইন্ডিয়া, যদিও সে নিজেকে গ্রেট মোনার্ক হিসাবে ভাবতেন নর্থ ইন্ডিয়ার, দো হি কুড নট control North India, all over North India, okay, and he also take the title of Shiladitta টাইটেলও সে নিয়েছিল লাস্টে। and Harshavardhana now become the main pillar of the administration, okay. Then some responsibility Harshavardhana gave to the Amiteyas means the royal officers, okay, who was the main in charge of the administration of Harshavardhana. হার্ষবর্ধনার যে মেন ইন চার্জ ছিল আমিতেওয়াস রয়্যাল অফিসার্স, তাদেরকেও কিছু অ্যাডমিনিস্ট্রেশনদের কাজ দিয়েছিলেন হার্ষবর্ধনা। So Amiteyas were the royal officers or the in charge of the administration of the Harshavardhana. Then these things you have to read from here. Now who was Bhukti or province, which was divided into Vishwas or district. The structure, the main structure of the administration of Harshavardhana was similar to Gupta also, okay. So these things you have to read, যে মেন স্ট্রাকচারটা কী ছিল হর্ষবর্ধনাস অ্যাডমিনিস্ট্রেশনে, এটা তোমরা একটু পড়বে যে মেন স্ট্রাকচারটা কী ছিল হর্ষবর্ধনাস ডাইনেস্টির, ঠিক আছে। আর এই জায়গাটা যে হোয়াট ওয়াজ দ্য মেন স্ট্রাকচার অফ দ্য হর্ষবর্ধনাস ডাইনেস্টি, provinces were called as Bhukti. Now and ultimately Pushyamitra ruler ended with the death of Harshavardhana, and many other rulers were came, okay. So these things you have to read about who Harshavardhana, okay. তা তোমরা আগের পেজটা এখান থেকে পড়বে যে হর্ষবর্ধনা কোন ডাইনেস্টির রুলার ছিল, এই জায়গাটা একটু পড়বে যে হর্ষবর্ধনা কোন ডাইনেস্টির রুলার ছিল, ঠিক আছে। তারপরে হর্ষবর্ধনা মরে যাওয়ার পরে তার সন, তার যে মানে পুষ্যমিত্রের যে সন রাজা বর্ধনা, সে রুলার হয়েছিল, ঠিক আছে। মানে হর্ষবর্ধনা মরে যাওয়ার পরে না, হর্ষবর্ধনা ছিল পুষ্যমিত্র ডাইনেস্টির মেন রুলার। তো পুষ্যমিত্র ডাইনেস্টি প্রভাকর বর্ধনা মরে যাওয়ার পরে তার যে সন রাজা বর্ধনা, সে মেন রুলার ছিল। তারপরে যদিও হর্ষবর্ধনাই মানে লাস্ট অবধি ছিলেন মেন পুষ্যমিত্র ডাইনেস্টির, রাজা বর্ধনা লাস্টের দিকে আর পারেনি, সে হেরে যায়, ঠিক আছে। কিং শশাঙ্কর সাথে যুদ্ধে জিততে পারে না এবং রাজা বর্ধনা আলটিমেটলি মারা যায়। কিন্তু হর্ষবর্ধনা তখনও বেঁচে থাকে, সে রাজা থাকেন, সে কনুজ মানে কিং অফ কানুজ কন্ট্রোল করেন, ঠিক আছে। কনুজকে কন্ট্রোল করেন, এই জায়গাটা পড়বে। তারপর নেক্সট পেজে আমি যেটা বললাম যে হর্ষবর্ধনা কানুজ কন্ট্রোল করে এবং তারপরে মাঘাধা কন্ট্রোল করে, মাঘাধিরাজ টাইটেল অ্যাজিউম করে,
তারপরে মাকা এবং আলটিমেটলি শাসাঙ্কার সাথে সে যুদ্ধ করতে চায়, বাট হি নেভার ডিফিট শাসাঙ্ক, কিং শশাঙ্ক। দেন হি এগেন এনগেজড ইন ওয়ার উইথ চালক্য কিং পুলাকিশন টু, and Pulakishan II was an man who captured the commercial port area of west coast. Okay, তাহলে পুলাকিশন টু কে ছিলেন না, যে কমার্শিয়াল পোর্ট এরিয়া অফ ওয়েস্ট কোস্টকে ক্যাপচার করেছিলেন। চালক্য কিং কে ছিলেন, সেটা যার সাথে হার্ষরা লাস্টে এনগেজড হন, ঠিক আছে, বাট হার্ষা ডিড নট সাকসিড। ওকে, then Harshavardhana took the title of Shakulatha or Pathanatha, means in the North India he want to capture, and he took that title. Then he again take title Shiladitya, and he became the main pillar of his administration. Okay, and he the main pillar, and he again অ্যাডমিনিস্ট্রেশনে কিছু রয়্যাল অফিসার্স রাখেন যাদেরকে আমিতেয়া বলা হয়, যাদের কাছ থেকে সে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে কিছু ল্যান্ড রেভিনিউ, কিছু ট্যাক্স কালেক্টেড করা হয়। এবং আলটিমেটলি প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা কেমন থাকে হর্ষবর্ধনা, সেটা নিয়ে এখানটা পড়বে। তো তার প্রভিন্সকে ভুক্তি বলতো বা ডিস্ট্রিক্ট বলতো, ঠিক আছে। তার প্রভিন্সকে কিছু ভিলেজেও ভাগ করা হয়েছিল লাস্টে। সো দিস থিংস ইউ হ্যাভ টু রিড ফ্রম হেয়ার।